স্থানীয় সময় শুক্রবার কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিমান হামলায় হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম রক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান। দেশটি বলছে তাদের অনুমোদিত নৌপথ এড়িয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেয়া হবে না। একই সঙ্গে হরমুজের নিয়ন্ত্রণাধীন জলসীমা নিয়ে ওমানের সঙ্গে আইনি আলোচনা চলছে। তেহরানের দাবি, চলমান সংঘাতের মধ্যে এই কৌশলগত নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ আন্তর্জাতিক নৌপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণে নয়। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় আস্থা হারাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তার বিশ্বাস শেষ পর্যন্ত তেহরান যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাবে। ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, কয়েক মাসের মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। একই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেট জানান, বিশ্বজুড়ে ইরানের সম্পদ খুঁজে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শিউলি রোসা, সময় সংবাদ।